প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমাদের সাথে আবারও আছি, তোমাদের মাসুদ স্যার, আইসিটি ক্লাস নিয়ে, তোমাদের প্রিয় প্ল্যাটফর্ম কিশোর বাদনে। তোমরা কি কোথায় আছো, কেমন আছো তোমরা সবাই, দেখতে পাচ্ছ কিনা জানিয়ে দাও সবাইকে। ক্লাস শুরু হয়ে গেছে, শুরু করবো একটু পরে, ওয়েট করছি তোমাদের জন্য। তোমরা সবাই চলে আসলে ইনশাআল্লাহ ক্লাস শুরু হয়ে যাবে। গতকাল তোমরা দেখেছো কিভাবে ডাটাবেস গুলো কোথায় কাজে লাগে, ডাটাবেস দিয়ে আসলে কি কি পরিবর্তন করা যায়, জীবনের পরিবর্তন করা যায়, আমাদের প্র্যাকটিক্যাল লাইফের কোন কোন ইউজ গুলো পরিবর্তন করা যায়, কি কি সুবিধা আমরা পেতে পারি, কত কত ক্ষেত্রে ডাটাবেস ব্যবহার করা হয়। আসলে সেই জিনিসগুলো যখন জেনে গিয়েছো তখন কিন্তু তুমি আসলেই অনেক কিছু তোমার এখন আইডিয়া আসছে যে আমি যদি এই বিষয়টি ভালো করে জানি তাহলে দেখা যাবে যে ইন ফিউচারে আমি অনেক বড় বড় কাজ কিন্তু এখানে করতে পারবো। আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে তোমরা অনেকেই জয়েন করে ফেলেছো। থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং। আমাদের সাথে থাকার জন্য তোমাদের অনেক বেশি ধন্যবাদ। সবাই মিলে ক্লাসটি করি, সবাই মিলে ক্লাসটি শেয়ার করে দেই এবং জানিয়ে দেই যে আসলে ক্লাস শুরু হয়ে গেছে। সকল প্ল্যাটফর্ম থেকে এই ক্লাসগুলো যখন শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের একটা সময় দেখবা যে আইসিটিতে কোনো প্রবলেম থাকবে না। আমাদের লক্ষ্য একটাই যে বাংলাদেশে আইসিটি এই সাবজেক্টটি হবে অত্যন্ত সহজ এবং তোমাদের সবাই কিন্তু হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে অনেক বেশি দক্ষ। আমরা কাজ শিখবো, আমরা কাজ শিখে এসে শিখবো। তোমরা কি জানতে চাও কি কি বিষয়ে তোমাদের আরো বেশি ভালো হয় যদি তোমাদের একটু শুরু করছি, দাঁড়াও। ওকে, সবাই নিশ্চয়ই ভালো আছো? আমি ভালো আছি, জাস্ট একটু সিম্পল পানি খেয়ে নিই। আমি শুরু থেকে শুরু করবো তোমাদের ডাটাবেসটা। আমি একটু আর দু একটা জায়গায় শেয়ার করে নিই। দু একটা জায়গায় মানে আমার একটা পেজ আছে, তোমরা জানো পেজের নাম হচ্ছে মাসুদ হাসান। সেই মাসুদ হাসান পেজের ক্লাসগুলো পাওয়া যায় এবং আমার ওয়াল এটার নামও কিন্তু মাসুদ হাসান, সেখানেও তুমি কিন্তু এই ক্লাসগুলো পাবা। সো তারপরে আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি আজকে। তোমরা কে কোথা থেকে আছো একটু জানিও। আমার রেগুলার স্টুডেন্ট যারা আছো তারা ক্লাস করবা। আর একটু ক্লাসের আগে একটি কথা বলে নেই, ক্লাসে পড়ার বাইরে কোনো গল্প গুজব করবো না, কোনো কথা বলবো না, মানে অন্য কোনো টপিক আনবা না। এটা একটা স্বাভাবিক ব্যাপার। দেখবা যে অন্য কোনো একটা টপিক যখন তুমি নিয়ে আসো দেখা যায় সবাই উপরে কথা বলবে। আশা করি যতক্ষণ থাকবা ভালো করে থাকবা। আমাদের এবং আমার লক্ষ্য একটাই, যেন আমাদের একজন স্টুডেন্ট যদি ক্লাস থেকে অনেক বেশি উপকার পায় বা একটু হলেও উপকৃত হয় তবেই এই ক্লাসটির সার্থকতা হবে। ইয়াস, আমি আমাদের 2 মিনিটের মধ্যে দেখলাম অনেকে চলে আসছো, শেয়ারও হয়ে গেছে, অনেকগুলো অনেক শেয়ার হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের আবির আছো, থ্যাংক ইউ। তুষার হ্যালো, ওকে। অদিতি দে কেমন আছিস মা? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আনিকা হোসেন রিয়া কে ডেকেছে হচ্ছে তৃপ্তি ভৌমিক। আমাদের কর্তৃ আছে শাকিলকে ডেকে দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। এন্ড তাবিলা পারভিন, তারপরে আরাফাত হুসাইন একেবারে টপ ফ্যান বলা যাচ্ছে, রেহান আজিম কে ডেকেছো হচ্ছে অর্থী, তারপরে পূজা। সব মিলে সাউন্ডটা ঠিক আছে কিন্তু দেখো তো সাউন্ডে কোনো প্রবলেম আছে? সাউন্ড সব ঠিকঠাক, রাইট? ওকে, আবার যদি সাউন্ডে কোনো সাউন্ড যদি বাড়াইতে হয় সেটা আমাদের বইলো, আশা করি সেখানে যাবে। এখন একদম পুরো সাউন্ড ক্লিয়ার আছে। ওকে, ইয়েস, আমিও শুনতে পাচ্ছি, সাউন্ড ঠিকঠাক আছে। আমাদের পূজা মজুমদার আছে সরকারি ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজ থেকে আছে, রাইট? আমরা এই ক্যামেরায় আছি, আমরা এই ক্যামেরাতে দেখছি। ইয়েস, একটু নিচে নামাতে হবে তাহলে আরেকটু হয়ে যাবে ঠিক মতো, তাহলেই হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ। একটু নিচে নামো। ইয়েস, পারফেক্ট পারফেক্ট পারফেক্ট, থ্যাংক ইউ সো মাচ। ওকে আঞ্জুম, থ্যাংক ইউ সো মাচ, ইউ আর দ্য বেস্ট অ্যাকচুয়ালি আঞ্জুম। তুমি ক্লাস করছো অনেক কষ্ট করে। ওয়ালাইকুম আসসালাম পূজা। মোহন ভাইকে সালাম দিয়েছো, মোহন ভাই ওয়ালাইকুম সালাম বলে দাও। ওকে, ইয়েস, মোহন ভাই ওয়ালাইকুম সালাম বলে দিয়েছে। সিথি, ইয়েস আমি ভালো আছি, তোমরা ভালো আছো? চলো আমরা পড়াশোনা চলে যাই, আমরা একটা একটা করে পড়াশোনা খুব ভালো করে চলবো। শরীফ কেমন আছিস বাবা? ইহসান আসো, একটু দেখে দিই কারা কারা রেগুলার স্টুডেন্ট প্রেজেন্ট নেওয়ার মতো, তাই না? যে কারা কারা এখানে আছে। সবাই যখন মনে করো কেউ একজন থাকে না আমরা কিন্তু বুঝতে পারি যে ও নেই এবং ওকে ডেকে দেওয়া হয়, তাই না? ওকে, আরাফাত হোসেন, সবাই একটু খেয়াল করো 1 মিনিটের মধ্যে ক্লাস, 1 মিনিট না 2 মিনিটের মধ্যে ক্লাস শুরু করবো। কে কোথায় থেকে আছো, মানে কারা কারা এখনো আসে নাই একটু মেনশন করে দাও। দেখবা যে অনেকে হয়তো ওই 2 মিনিট লেট হলে ভাবে যে হয়তো ক্লাসটা আজকে দেরি হচ্ছে কেন বা কোনো একটা প্রবলেমের কারণে। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। আমাদের নরসিংদী থেকে কিন্তু কে আছে জানো তো নিশ্চয়ই? নরসিংদী কিন্তু এখন একদম পুরা আমাদের ন্যাশনাল স্টুডেন্ট আয়েশা আক্তার, থ্যাংক ইউ সো মাচ। আমানুল হক, আসসালামু আলাইকুম। সাউন্ড পারফেক্ট। আমি আনামুল হককে সালাম দিয়েছি, কিন্তু আমি জানি আনামুল হকের আইডি ব্যবহার করে অন্য একজন ক্লাস করছো, তোমাকে অনেক ধন্যবাদ। ওকে, পূজা মজুমদার, ইয়েস আমি ভালো আছি, তুমি কেমন আছো পূজা? অনেক ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ।
জিলানি স্যার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ইউর শেয়ারিং। ওকে, তোমরা এই মুহূর্তে ক্লাসে যারা জয়েন করেছো ক্লাসটি শেয়ার করে দাও। শেয়ার করে চলো আমরা এই আইসিটি বইয়ের 6ষ্ঠ অধ্যায়ে আইএমএল চ্যাপ্টার 6 এ কি কি আছে আর একবার ভালো করে দেখি। অভিজিৎ পাল, হ্যালো স্যার। আরাফাত হোসেন, সাউন্ড ক্লিয়ার। শামীম হুসাইন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমাদের রিপনকে ডেকেছো। একটা কাজ করো তো, আরিফুল ইসলামকে মেনশন করো। আরিফুল ইসলাম ছেলেটা অনেক দূর থেকে ক্লাস করে, ও শরীয়তপুর থেকে ক্লাস করে, রাইট? শরীয়তপুর, হ্যাঁ। ওকে, তারপরে হচ্ছে ফয়সাল, থ্যাংক ইউ। অর্থি, আমি তাহলে ক্লাস শুরু করব। আই এম প্রেজেন্ট স্যার, থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, এভাবে করে প্রেজেন্ট থাকা দরকার, রাইট? ক্লাসে প্রেজেন্ট বলা হয়। আমি আসলে এখন প্রেজেন্টই ডাকতেছি, তাই না? ওকে, থ্যাংক ইউ। আমি আছি, ইয়েস। আয়েশা আছে, আমি জানি। আমি আয়েশা আছে, আকাশা আছে, তারপরে নাজিফা আছে, তাবিলা পারভিন আছে, শরীফ হুসাইন, পবিত্র কুমার, আয়েশা আক্তার, অদিতি দেব, পূজা মজুমদার, তারপরে হচ্ছে আমাদের মিথিলা আয়েশা, তারপরে হচ্ছে তোমার আবির সাহা, তারপরে আহসানুল্লাহ। ইয়াস, আমি ভালো আছি, তুমি কেমন আছো? ওকে, তারপরে হচ্ছে রিফাত আহমেদ, আসসালামু আলাইকুম, সাউন্ড ঠিক আছে, থ্যাংক ইউ। এন্ড হচ্ছে ইমরোজ আখি। ওকে, ইমরোজ আখি আছো, আহসানুল্লাহ আছো। স্যার আপনি ক্লাস নিচ্ছেন বলে পড়াশোনা মনোযোগ রয়েছে, থ্যাংক ইউ সো মাচ হাবিবা। ক্লাসটা আসলে যেই নেক না কেন মনোযোগ দিয়ে ক্লাস করবা। মনে রাখবা, তোমাদের যে সকল শিক্ষক অনেক কষ্ট করে এই অনলাইনে ক্লাস দিচ্ছেন নিজের ভাষায়, খেয়াল করে দেখো, তুমি তো ভালো করে জানো তোমরা যে একদম আমার বাসা থেকে কিন্তু ক্লাসটা নিচ্ছি, রাইট? অনেকে কিন্তু এই কষ্ট করে যে ক্লাসগুলো নিচ্ছে, অনেকে দেখবা যে আমি মাঝে মাঝে দেখি যে অনলাইনে এই অনলাইন ক্লাস নিয়ে অনেকে ট্রল করে। প্লিজ ডোন্ট ডু দিস। ওগুলোতে একটা লাইকও দিবা না, শেয়ারও দিবা না, কারণ বিশ্বাস করো একজন শিক্ষক তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে তোমাদেরকে অনলাইনে একটু যাতে তোমাদেরকে পড়াশোনায় রাখা যায়, তাই না? একটা জিনিস খেয়াল করে দেখো তো, তোমাদের অনেক শিক্ষক আছে হয়তো ক্লাসে অনেক ভালো পড়ায়, আমরা হয়তো ক্লাসে অনেক ভালো পড়াই বা পড়াতে চাই, ঠিক তাই না? কিন্তু হয়তো অনলাইনে অনেকেই ঠিক মতো সঠিকভাবে সময়ের অভাবে, টেকনিক্যাল প্রবলেমের কারণে, অনেক কারণে হয়তো অনলাইনে ঠিকভাবে প্রেজেন্টেশন করতে পারি না বা যথাযথভাবে ক্লাসটা দিতে পারি, বা দিলেও হয়তো তোমার পছন্দ হয়, অন্য কারোর পছন্দ হয় না। তাই বলে প্লিজ এই যে এগুলোর নামে যে ট্রল করা, এগুলোর নামে যে মানে কৌতুক বানানো, এগুলো কেউ করবো না, কেউ করবো না। স্পেশালি শিক্ষকদের মনে আঘাত লাগে জীবনে এমন কোনো কাজ করবো না। বারবার বারবার একটি কথা বলি, আমি একটু শেয়ার করি না। আমি গতকালকে, আমি তোমরা জানো অলরেডি, দেখেছো যে আমার স্কুলে আমি গিয়েছিলাম, সেখানে যাওয়ার পরে আমার একজন স্যার, নাম হচ্ছে শম্ভুনাথ শাহ বাবু স্যার, তোমরা হয়তো দেখেছো, একজন স্যারের সাথে ছবি আমার আছে। স্যার আমাকে ক্লাস 6-7 ম্যাথ করাইতো। আমি স্যারের বাসায় সকাল 6:30 সময় যেয়ে পড়তাম, বিশেষ করে যাই না 6:30, অর্থাৎ বাসা থেকে বেরোতাম 6টায়, স্যারের বাসায় যেয়ে পড়তাম হচ্ছে 6:30টার মধ্যে পৌঁছাতাম। অনেক দূরে ছিল বাসাটা, পৌঁছাতাম। এবং স্যার তোমার মনে করো তখন আমাদের অঙ্ক করাতেন, স্যার আর্লি রাইজার ছিলেন, স্যার অনেক রেওয়াজ করতেন এবং অনেক মানে কি বলবো তোমাকে বলে অনেক টাইম টেবিল মেনটেন করে চলতেন স্যার। এবং ম্যাথ যখন মনে করে পারতাম না, মানে স্যার যেটা করতেন প্রথমে করে দিতেন না, তিনি বলতেন যে মাসুদ করো, মাসুদ করো, মাসুদ করো। আমি স্যার এটা পারি না, স্যারকে করে দেন। বলো চেষ্টা করো, তুমি পারবা, চেষ্টা করো, তুমি পারবা। একটা সময় কিন্তু আসলেই পেরে যেতাম, কথা বুঝতে পারছো? তো স্যার তখন বলতো যে আমি জানি তুমি একদিন বড় হবে, আমি জানতাম। আমি কিন্তু স্যার আমি তো এখন বড় হই নাই, বড় হওয়ার চেষ্টা করছি। আপনি কি বোঝার যে দেখো মানে ছাত্রদেরকে বড় হওয়ার জন্য একটা জিনিসই লাগবে, সেটা হচ্ছে শিক্ষকদের প্রতি শ্রদ্ধাবোধ। তুমি সেটা অনেক ক্ষেত্রেই করো, তাই যেটা হচ্ছে এই শ্রদ্ধাবোধ যার মধ্যে থাকবে সেই কিন্তু তোমার মনে করো যেটা হবে যে জীবনের পথে এগিয়ে যাবে। তাই শিক্ষকদেরকে সর্বক্ষেত্রে সম্মান করবা, সর্বক্ষেত্রে। শিক্ষকদের মনে বিন্দুমাত্র আঘাত লাগে এমন কিছুই করবো না। যদি কখনো কোনো আচরণে কাউকে কষ্ট দিয়ে থাকো, এখনই ক্ষমা চেয়ে নিবা যে স্যার আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ এই জিনিসটা সবচেয়ে বড় ব্যাপার। লেখাপড়া তো শুধুমাত্র চ্যাপ্টার 6 শেখা না, শুধুমাত্র সি প্রোগ্রামই শেখা না, শুধুমাত্র এগুলো শিখে তো জীবনে বড় হওয়া যাবে না, এই জিনিসগুলো শিখবে। আশা করি অনেক ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। অনেক ভালো বলে সবাই বুঝতে পেরেছো। আমি দেখতে পাচ্ছি কয়জন কি করে, তোমরা কি লাইভ দেখতে পাচ্ছ তো? ইয়েস, আমি জানি লাইভ দেখতে পাচ্ছ, কিন্তু তোমরা কতজন আছো সেটা আমি কেন দেখতে পাচ্ছি না। আশা করি এখন দেখবো আমি একদিন বড় হবার মতো। থ্যাংক ইউ সো মাচ, স্যালুট, তোমরা সবাই বড় হবা। আমি চাই এটাই, যে বাংলাদেশে অনেক বড় বড় স্টুডেন্ট তোমাদের মতো হবে। সবচেয়ে বড় জিনিস কি জানো? আমি একটা কথা বলবো, তুমি ভালো মানুষ হও। ভালো স্টুডেন্ট তো অনেকেই হতে পারে, ভালো মানুষ খুব কম হতে পারে। মনের মধ্যে কোনো অহংকার রাখবা না, কোনো রকম মনে করো ত্রুটি রাখবা না। চেষ্টা করবা সবার সাথে ভালো ব্যবহার করার জন্য, সুন্দর করে আচরণ করার জন্য, তোমার আচরণের জন্য কেউ কোনো কষ্ট না পায়, এটা একটু বলবা। অনেক সময় বলে যে অনেকে ইন্ট্রোভার্ট থাকে, অনেক কথা হয়তো বলতে পারে না, বলতে চায় না। ইন্ট্রোভার্ট খারাপ না, ভালো,
কিন্তু এক্সট্রাভার্টটাও হয়তো বলা দরকার, কারণ তোমার মনের কথাটা তুমি যদি অন্য কাউকে আবার বলতেও না পারো, সে কিন্তু তোমাকে মিসআন্ডারস্ট্যান্ড করতে পারে, রাইট? ভুল বুঝতে পারে, তুমিও কিন্তু ভুল বুঝতে পারো, রাইট? তো যেটা হচ্ছে যে তুমি নিজের প্রতি অনেস্ট থাকবা, অনেস্ট থাকলে দেখবা যে সব ক্ষেত্রে ভালো হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, তোমাদের সবার জন্য আমার পক্ষ থেকে দোয়া। ওকে, আর কেউ তোমাদের জন্য, সবাই সকল শিক্ষক নিঃসন্দেহে দোয়া করেন, কিন্তু আমি প্রাণ ভরে দোয়া করি হে আল্লাহ তুমি যেন আমার এই সকল স্টুডেন্টকে অনেক বড় জায়গায় নিয়ে যাও। আল্লাহ, তারা আজকে অনেক কষ্ট করে ক্লাস করছেন, তারা আজকে দেশে এই যে বন্যা, করোনা, কত ধরনের প্রতিবন্ধকতা, এই যে ডাটার প্রবলেম, এত প্রবলেম, অনেকের মোবাইল নাই, অনেকের ডাটা কেনার মতো ক্ষমতা নাই, তারপরে অনেকে ক্লাস করছেন। তাদের সবাইকে তুমি ভালো জায়গায় পৌঁছে দাও। ওকে, তাদের সবাইকে মনের আশা পূরণ করো, সবাই যেন অনেক নিজ নিজ স্বপ্ন পূরণে তোমার মনে করো সচেষ্ট হতে পারে, সেই চেষ্টাই করি। রেডি? চলো আমরা একেবারে বই ধরে ধরে আমরা কি কি পড়ানো দরকার। তোমাদের অনেকেই বলো যে ডাটাবেসটাকে আসলে অনেকেই তোমার কি করো, অনেকে অমিটও করো, অনেকে বুঝো না, অনেকে তোমার মনে করো ক্লাসটা ঠিক মতো মানে এই চ্যাপ্টারটা তো অনেকেরই প্রবলেম থাকে। হ্যাঁ, তোমাদের এই জায়গাতে সবচেয়ে বড় যে প্রবলেম থাকে সেটা হচ্ছে এসকিউএল, আমি জানি। ওকে, মাউন একটু ফ্যাট অফ। ওকে, তো মাউন ভাই আছে আমার সাথে। ওকে, যেটা হচ্ছে যে এই যে তোমরা অনেকেই জানো যে কি বলছিলাম, এই ডাটাবেস থেকে তোমাদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে এসকিউএল এর দু একটা পার্ট পারো না। তোমরা ঈদের আগে হয়তো দেখেছিলাম, খুব চমৎকার একটি ক্লাস আমি নিয়েছিলাম, এসকিউএল এর কমান্ড গুলো কিন্তু দেখিয়ে দিয়েছিলাম। কমান্ডও দেখাবো, কিন্তু কমান্ড তো সাধারণত 2 মার্কের বা 1 মার্কের অনেক সময় আসে, ম্যাক্সিমাম টাইমে আসে না। তাই এখানে আরো অনেকগুলো পড়ার জিনিস রয়েছে, যে জিনিসগুলো পড়লে তুমি এইচএসসি তে একটি সিকিউ, গতকালকে দেখাইছিলাম প্র্যাকটিক্যালে কোথায় কি কাজে লাগে, কিভাবে কাজে লাগে, আজকে দেখাবো যে এগুলো ব্যবহার করে মানে এখানকার থিওরি পার্টটা কি। অর্থাৎ আজকে কিন্তু পরীক্ষা পাসের জন্য পড়াচ্ছি, আজকে কিন্তু তোমার প্র্যাকটিক্যাল লাইফের চেয়েও পরীক্ষা পাসের জন্য পড়াচ্ছি। সো পরীক্ষা পাসের জন্য যে জিনিসগুলো পড়তে হবে, আমাদের শীতের এখানে পড়তে, এখানে বৃষ্টি হচ্ছে। ওকে ওকে, আমার ক্লাস প্রতি শনিবার এবং রবিবার হয় এই কিশোর বাতায়নে। ওকে, রেইন একদম ওকে, ফাইন, ইনশাআল্লাহ লাগবে। শীতি, থ্যাংক ইউ সো মাচ। রাইট, ওকে, বৃষ্টি হচ্ছে, তারপরেও আমি ক্লাসটা আজকে শেয়ার করে রাখবো, এটা তখন দেখে নিবা। ওকে, তবে খেয়াল রেখো বৃষ্টির সময় একটু সব ঠিকঠাক রাখো, বই খাতাগুলো যেন কোনোভাবে ভিজে না যায়। যদি মনে করো আশেপাশ থেকে দরজা জানালাগুলো অফ করে দাও। বাসায় বৃষ্টি উপভোগ করো যদি উপভোগ করা যায়, কারণ অনেকের কাছে যেটা উপভোগের ব্যাপার, অনেকের কাছে আবার এটা অনেক বড় উদ্বেগের কারণ, অনেক কষ্টেরও কারণ। তো যারা উপভোগ করার সুযোগ রয়েছে উপভোগ করো, বাকিরা সবাই ক্লাস করো। ওকে, আমি সবার জন্য ক্লাস শুরু করছি। আমরা আজকে পড়বো হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। বাবা দেখো ভালো করে, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ম্যানেজমেন্ট সিস্টেম, এই চ্যাপ্টারটি আজকে আমরা শুরু করছি। ভাই আমাকে একটা দিও তো, টিস্যু দিও। ওকে, এই যে ডাটাবেস, আমি যদি ডাটা বেসটাকে এখন একদম মনোযোগ দিবা, কেউ পড়ার বাইরে কোনো কথা বলবা না, যেটা যেটা শিখাবো সেটা সেটা কথা বলবা। ওকে, দেখো ডাটা মানে হচ্ছে উপাত্ত। ওকে, ডাটা মানে উপাত্ত। বেস আমি একদম প্রথম থেকে শুরু করছি, ধরে নিচ্ছি যে তুমি এটা পারো না, কারণ পরপর আমি 3 থেকে 4টা ক্লাস দিব, একদম সিকিউ সহ শেষ করে দিব, এমসিকিউ সহ শেষ করে দিব। আমাদের আয়েশা আক্তার বলেন না যে স্যার পুরো একটা এমসিকিউর উপর আলাদা ক্লাস নেন, তোমরা অনেকেই বলো এর উপর একটা এমসিকিউ ক্লাস দিব, সিকিউরের ক্লাস দিব। সো বি উইথ মি, ইনশাআল্লাহ তোমাদের আইসিটি কমপ্লিট হয়ে যাবে। বেস মানে হচ্ছে ঘাঁটি, রাইট? ওকে, তাহলে ডাটাবেস মানে হচ্ছে উপাত্তের ঘাঁটি, রাইট? উপাত্তের ঘাঁটি। ডাটা তোমার মনে করো এর মানে হচ্ছে তোমার উপাত্তের ঘাঁটি। তো তাহলে এই জিনিসটা বুঝতে পারলে মানে অনেকগুলো উপাত্ত রয়েছে। এবার মনে রাখবা ডাটা ইজ এ সিঙ্গেল ইউনিট অফ ইনফরমেশন। লেখা রাখো সবাই, ডাটা ইজ দা সিঙ্গেল ইউনিট অফ ইনফরমেশন, মানে তথ্যের ক্ষুদ্রতম একক হচ্ছে ডাটা। ডাটা এটা কিন্তু একটা খেয়াল করে দেখবা, এই যে ডাটা শব্দটা আসছে ডেটাম থেকে। ওটি দেখতে পাচ্ছিস কেন একটু বলছো তো? ওকে, ডেটাম থেকে, এটা হচ্ছে ডেটাম। মনে রাখবা ডেটাম ইজ এ সিঙ্গেল, এটা কিন্তু এমসিকিউতে আসে, এটা কিন্তু পরীক্ষায় আসে যে তোমার ডাটা কি একবচন নাকি বহুবচন। ডাটা শব্দটি বহুবচন, প্লুরাল নাম্বার, আর ডেটাম শব্দটি কিন্তু সিঙ্গুলার নাম্বার, মনে রাখবা। আর এটা কোন শব্দ? ল্যাটিন শব্দ। কোন শব্দ? ল্যাটিন শব্দ। ডাটা ইজ এ সিঙ্গুলার ফর্ম অফ ডেটাম, সরি প্লুরাল ফর্ম অফ ডেটাম। ডাটা ইজ দ্য প্লুরাল ফর্ম ডেটাম, এর মানে হচ্ছে সিঙ্গুলার ফর্ম অফ ডাটা ইজ ডেটাম, এন্ড ডেটাম ইজ ল্যাটিন ওয়ার্ড। অনেকটা ওই যে এরকম সোডিয়াম আমরা কি লিখি? এসও লিখি? লিখি না, আমরা লিখি নাট্রিয়াম, ওই যে অন্য শব্দ থেকে যে আসে ঠিক এইভাবে, ওই যে Na, সোডিয়াম Na। তারপরে মনে করি এরকম অনেক শব্দ আছে কেমিস্ট্রিতে, তোমরা জানো। ইয়েস, এই যে আমাদের শীতে কিন্তু লিখে দিছে
ডাটা ইজ দা ওয়ালাইকুম আসসালাম জাহিদুল ইসলাম জয় বাপ তুই কেমন আছিস তোর শরীরটা এখন কি অবস্থা বাবা ওকে থ্যাংক ইউ সো মাচ ভিজিলেন্স টিম অ্যাক্টিভ আছে তাই বাজে কমেন্ট করা যাবে না থ্যাংক ইউ সো মাচ হিমেল গোস্বামী আমার প্রত্যেকটা সন্তান এখানে হচ্ছে একটা ভিজিলেন্স টিম এক একটা এসএসএফ স্পেশাল সিকিউরিটি ফোর্স এই ক্লাসে বাজে কেমন করবে না কেউ কোনো খারাপ কমেন্ট করবে বারবার একটা কথা আমার এখানকার শিক্ষক মানে স্টুডেন্ট যারা আছো সবাই আদর্শ মানুষ সবাই রাইট বাবা বলছি বাবা তাহলে দেখো খেয়াল করো ডাটা হচ্ছে এটার সিঙ্গুলার ফর্ম হচ্ছে ডাটা আর এটা হচ্ছে তোমার ল্যাটিন শব্দ এবার আসো তোমাদের সবচেয়ে প্রথম এগুলো তো পরীক্ষা আসবে না একটু আমি একটু বুঝাই দিই তোমাদের তারপর একটু দরকার আছে সেটা হচ্ছে একটু সোজা ওকে সে ফর এক্সাম্পল মনে করো মাই নেম মনে করো মাসুদ ওকে মাসুদ ইজ মনে করো বা ইজ বলে আমরা এখানে দিলাম এখন দেখো খেয়াল করে দেখো এখানে অনেকগুলো জিনিস কিন্তু ছড়ানো ছিটানো আছে কিন্তু এখান থেকে তুমি মনে করো কোন রকম পূর্ণ অভিব্যক্তি যেটাকে বলা হয় পূর্ণ একটা অর্থ তুমি কিন্তু পাচ্ছ না কখন পাচ্ছ যখন আমি লিখি মাই নেম ইজ মাসুদ রাইট এতে কিন্তু তুমি বুঝতে পারতেছো যে আমার নাম মাসুদ এরপর তোমার কিন্তু আর কোনো কিছু শুনতে ইচ্ছে করে না আমাদের স্মৃতি বলেছে ফ্যানটা ছেড়ে দেওয়ার জন্য স্মৃতি ফ্যানটা ছেড়ে দিচ্ছে তাহলে রাইট ওকে থ্যাংক ইউ সো মাচ পূজা বৃষ্টি হচ্ছে নেট একটু প্রবলেম হচ্ছে পূজা ক্লাসটা তোমার জন্য রেখে দেবো ইনশাআল্লাহ তুমি ক্লাসটা দেখবে এর মধ্যে যতটুকু পারো ক্লাসটা করো থ্যাংক ইউ সো মাচ পূজা মজুমদার অনেক কষ্ট করে এবং রেগুলার ক্লাস করছে পূজার পড়াশোনার গতি এখন অনেক বেশি পূজার অ্যাক্টিভিটি আমরা স্টুডেন্টদের অ্যাক্টিভিটি অংশগ্রহণ দেখলে বুঝতে পারি তাদের পড়াশোনার কি অবস্থা সে পড়াশোনা এখন মজা পাওয়া শুরু করেছে যে কোনো স্টুডেন্ট যখন থেকে পড়াশোনা মজা পাবা তখন থেকে দেখবে তোমার লেখাপড়াটা অনেক ইজি হয়ে গেছে আশা করি পড়াশোনাটাকে অনেক মজা করে মানে পাচ্ছ আর একটা জিনিস মনে রাখবা এই পড়াশোনাটাকে তুমি যদি মজা করতে পারো মজা করে নিতে পারো এই পড়াশোনাটাকে তুমি যদি ভালোবাসতে পারো পৃথিবীর সব জিনিস তোমাকে ভালোবাসবে আমি মনে বুঝাতে পারছি তুমি যদি একবার পড়াশোনাটাকে ভালোবাসতে পারো পৃথিবীর সবাই তোমাকে ভালোবাসবে তুমি যখন অনেক বড় কিছু হবা অনেক বড় জায়গায় যাবা অনেক বড় মানুষ হবা ভালো মানুষ হবা ভালো কি বলে সাকসেসফুল মানুষ হবা ইনশাআল্লাহ তোমার দ্বারা হবে তোমরাই পরিবর্তন করবা থ্যাংক ইউ সো মাচ ভালো নেই আজ খুব ভোর থেকেই ব্যথা করছে পাটা ক্লাস করতে চেয়েছিলাম কিন্তু শুনে আপনার ক্লাসটাকে শেষ যেতে দিতে পারছিলাম বাবা জাহিদুল ইসলাম জয় তুমি আপাতত রেস্ট নাও আমি তোমার জন্য ক্লাসগুলো দরকার পাঠিয়ে দিব আমি পাঠিয়ে দেবো তোমার ইন্টারনাল ইমেইল আমি পাঠিয়ে দিব তুমি রেস্ট নাও বাবা ওকে ক্লাস পরে হবে ইনশাআল্লাহ আর আমি তো আছি তোমার জন্য ওকে ওয়ালাইকুম আসসালাম দেরি হয়ে গেল থ্যাংক ইউ সো মাচ আমাদের আসাদুজ্জামান সরকার আছো আশা অনেকের কমেন্ট কিন্তু এই মুহূর্তে আমি হয়তো পড়তে পারছি না কারণ পড়াচ্ছি এখন আমি কি টপিক পড়বো বই থেকে ধরে ধরে পড়াচ্ছি কিন্তু খেয়াল রাখিস ওকে রিফাত আহমেদ থ্যাংক ইউ সো মাচ আমাদের রিফাত চলে আসছে রিফাত মাঝে মাঝে কিন্তু ফাঁকিবাজ হয়ে যাচ্ছে আমাদের সেই রিফাত কি আমাদের যে আব্দুল মজিদ কলেজে সম্ভবত রিফাত রেগুলার ক্লাস করতে হবে কিন্তু ওকে সাউন্ড ক্লিয়ার আসছে না এখন ঠিক আছে সাউন্ড কি এখন ঠিক আছে আদাব ওকে ফাইন দ্যাট ইজ দ্য সিঙ্গুলারিটি ফর্ম অফ পেয়ে গেছো ইয়েস আই এম হিয়ার রিমন আচ্ছা রিমন আসছে চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং আমাদের নতুন ফায়াজ তাজওয়ার হাসিব ভুইয়া ও খুব ভালো ক্লাস করছে এখন রেগুলার থ্যাংক ইউ সো মাচ ফায়াজ অনেক ধন্যবাদ বাবা ওকে এন্ড নীলা সাউন্ড তো ক্লিয়ার রাইট আয়শা সাউন্ড ক্লিয়ার না বাবা আপনি সব দিকে নজর থেকে ওকে থ্যাংক ইউ সো মাচ এসএসএফ স্পেশাল সিকিউরিটি ফোর্স এহসান শামিম এই সাউন্ড তো ক্লিয়ার স্যার রাইট এই তো আনামুল তুমি যে ক্লাস করছো তোমার আব্বুর আইডিতে তোমার নামটা একটু বলে দিও তো আমি তোমার নামটা মনে নাই আচ্ছা যেটা বলছো আয়শা দেখো এই মাই নেম ইজ মাসুদ এটাতে তুমি পূর্ণ অর্থ পাচ্ছ তাহলে ডাটা ইজ দ্য সিঙ্গেল ইউনিট অফ ইনফরমেশন is sequentially arranged data is sequentially systematically arranged data অনেক তথ্য মনে করো একটা টেবিল একটু পরে একটা স্লাইড দেখাবো একটু পরে আমি স্লাইডে চলে যাব এখন একটু জায়গাটা বোঝাচ্ছি মনে করো একটা টেবিলে অনেক বই খাতা আছে এলোমেলো সাজানো নাই তার উচ্চ মনে বলতে পারো বই খাতাগুলো ডাটা বলতে পারো যখন তুমি সাজিয়ে রাখবা বাংলা বইগুলো একসাথে ইংরেজি বইগুলো একসাথে তোমার মনে করো ফিজিক্স বই একসাথে কেমিস্ট্রি পড়াশোনা একসাথে সাজানো সিকোয়েন্সিয়ালি সিস্টেমেটিক্যালি অ্যারেঞ্জ সাজানো সুসজ্জিত ডাটার বিন্যাসই হচ্ছে তথ্য ইনফরমেশন তাহলে বুঝে গেলাম ডাটা ইজ দ্য সিঙ্গেল ইউনিট অফ ইনফরমেশন ইজ সিকোয়েন্সিয়ালি অ্যারেঞ্জ ডাটা রাইট এখন তোমাকে যদি জিজ্ঞেস করি যে তোমার মনে করো যে তোমার অল ডাটা ইজ ইনফরমেশন সকল ওকে ফাইন সকল তথ্যই ডেটা আবার সকল ডেটা তথ্য নয় সকল ডেটা তথ্য নয় আবার সকল তথ্যই ডেটা যেমন মনে করো আমি যদি বললাম যে তোমার মনে করো রুল এটা একটা মনে করো তোমার রুল নাম্বারটা সে ফর এক্সাম্পল মনে করো
01 তোমার রোল নাম্বার। এখন আমি যদি শুধু 01 রোল 01 দেই, এটা আসলে কোনো কিছু বোঝা যাচ্ছে না। কিন্তু আমি যদি জিজ্ঞেস করি এই তোমার রোল কত, তোমার রোল নাম্বার কত, বা আচ্ছা রোল নাম্বারটা কিন্তু এখন কোনো ব্যাপারই না, কারণ রোল নাম্বার দিয়ে লাইফের পরিবর্তন কোনো কিছু হয় না। ওকে, তবে হ্যাঁ চেষ্টা করতে হবে বেস্ট হওয়ার জন্য। যেটা বলছিলাম, মনে করো আমি যদি জিজ্ঞেস করি শুধু 2, মনে করি 2 দিয়ে কিছু বুঝতে পারতেছো না, কিন্তু আমি যদি জিজ্ঞেস করি তোমার রোল নাম্বার কত, তখন হয়তো তুমি বললো 2, তাহলে এটা কি একটা ডাটা এবং সেটা একটা ইনফরমেশন। তাহলে খেয়াল করে দেখো, সকল ইনফরমেশন যেটা সেটা কিন্তু ডাটা, মানে সকল উপাত্ত সকল তথ্যই ডাটা, কিন্তু সকল ডাটা তথ্য নয়, এটা একটু মনে রাখবা। আর একটা ব্যাপার, একটা এক্সাম্পল দিয়ে দিই, তোমার পরীক্ষার রেজাল্টে যে মার্ক গুলো ইনপুট করা হয় রেজাল্ট শিটে, সেগুলো হচ্ছে ডাটা, আর টোটাল রেজাল্ট শিটটা হচ্ছে একটা ইনফরমেশন। বাস, আশা করি পারবা। হোমওয়ার্ক হচ্ছে, হোমওয়ার্ক সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্সেস বিটুইন ডাটা এন্ড ইনফরমেশন, ডাটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্য, রাইট? খুব দ্রুত লেখা রাখবা। এটা কিন্তু আজকে আমাকে জমা দিবা, কিন্তু হোমওয়ার্ক একটা একটা দিচ্ছি, ক্লাস করতে হবে। অনেক দেরি করে ফেলছি, খুব তাড়াতাড়ি পড়া শেষ করে আবার একটু। অনিকা হোসেন রিয়া কেমন আছিস? ইনশাআল্লাহ। অনিকা হোসেন রিয়া মে মাসে মনে একটা পোস্ট করেছিলাম, অনেক চমৎকার একটা লেখা, আমি আজকে সকালে একটু পড়েছিলাম, খুবই ভালো লিখেছো। কিপ কন্টিনিউ, এই লেখালেখি চালিয়ে যাও। যার যে গুণগুলো আছে এই গুণগুলোকে চেষ্টা করো। যারা ক্লাস নিতে পারছো ভালো করে, হিমেল, তারপরে আমাদের সিথি, তারপরে হচ্ছে রেহান আজিম, এরা ক্লাস নিচ্ছে। আয়শা অনেক চমৎকার করে নোট করছে, খাদিজাও কিন্তু নোট করে, আয়শা ছোট একটা বোন আছে, ঠিক আছে? ওরা কিন্তু সবাই মিলে যে ক্লাসগুলো করছো এগুলো, থ্যাংক ইউ সবাইকে, অনেক ধন্যবাদ আমাকে মেনশন করার জন্য। আয়শা, কি বলে জানিকা হোসেন রিয়া, দিস ইজ দ্য ফ্যামিলি। এবং আমি এটাই চেয়েছিলাম, একজন আরেকজনকে মানে কেউ যেন কোনো কিছু মিস না করে। এই যে সবাইকে ডেকে দিয়েছো, সবাই দেখছো তোমার কত ভালো একটা পরিবার হয়ে গেছো। দিস ইজ দ্য বিগেস্ট ফ্যামিলি রাইট নাও। ওকে, তাহলে ডাটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্য এটা কিন্তু করে ফেলবা। এখন আমি আরো দু একটা টার্ম তোমাদের পরিচয় করে দিব, আমি বই থেকে পড়াচ্ছি। কিন্তু প্রথমে ডাটা কাকে বলে, ইনফরমেশন কাকে বলে পড়াই দিলাম। এখান থেকে শুধু একটা এমসিকিউ আসবে। এমসিকিউটা কি আসবে যে ডাটার সিঙ্গুলার ফর্ম কি, যেটা এটা কোন দেশি শব্দ, ল্যাটিন শব্দ, বাস হয়ে গেল। এবার ডাটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্য এটা করবা। এইটা একটা শিখে নাও তো, ডাটা প্রসেসিং সাইকেল, ডাটা প্রসেসিং সাইকেল, ডাটা প্রসেসিং ঠিক আছে? দেখতো পিআরওসিই, হ্যাঁ পিআরওসি ডাবল এস না, ডাবল এস, হঠাৎ করে ভুলে গেলাম। হ্যাঁ আচ্ছা, ডাটা প্রসেসিং, দাঁড়াও, প্রসেসিং সাইকেল, ঠিক আছে? দেখো, ওকে, ডাটা প্রসেসিং সাইকেল এটা হচ্ছে এই ডাটাকে তুমি যদি প্রসেস করো তাহলে ইনফরমেশন পাবা। তাহলে ডাটাকে প্রসেস মানে সাজানো, প্রসেস যদি করো তাহলে ইউ উইল গেট ইনফরমেশন। তুমি ডাটাকে প্রসেস করলে ইনফরমেশন পাবা, ইনফরমেশন। ওকে ওকে, ইনফরমেশন পাবা, ডাটাকে প্রসেস করলে ইনফরমেশন পাবা, আবার ইনফরমেশনকে ভেঙে তুমি ডাটা পাবা। এই যে একটা সাইকেল, দিস সাইকেল ইজ দ্য নেম অফ ডাটা প্রসেসিং সাইকেল, চক্র, বুঝো নাই? ডাটা প্রসেসিং চক্র, এটা একটু খেয়াল রাখবা। ডাটা প্রসেস সাইকেল। নাবিল শরীফ ওয়ালাইকুম আসসালাম। তারপরে ছোয়া আরিফা আক্তার, এটা কোন ক্লাস? এটা এইচএসসি আইসিটি চ্যাপ্টার 6 ডাটাবেস পড়াচ্ছি আজকে। ওকে, থ্যাংক ইউ। রেহান আজিম আসছে কি জুম ক্লাস করতে চাই প্লিজ স্যার? ওকে আনজুম, জুম ক্লাস অবশ্যই হবে, যখন জুম ক্লাস হবে। এখন আপাতত আমাদের সারা দেশে বন্যার কারণে জুম ক্লাসটা বন্ধ রেখেছি, জাস্ট একটু স্বাভাবিক হয়ে গেলে আবার ক্লাস নিব, আমি ক্লাস নিব। ওকে, থ্যাংক ইউ। ক্যামব্রিয়ান কলেজ থেকে আছো? ইয়েস, তোমাদের ক্যামব্রিয়ান কলেজের আমাদের অনেক স্যার কিন্তু ক্লাস করাচ্ছেন রেগুলার, কাউসার স্যার ক্লাস করাচ্ছেন, তারপরে আরো অনেকে ক্লাস করাচ্ছেন, ক্লাসগুলো ভালো করে করবা। ওকে বাবা, ডাটা প্রসেস সাইকেল ইজ ডান। এবার আরো একটা শব্দ আছে, সেটা হচ্ছে একটু খেয়াল করে দেখবা, ডাটা হায়ারার্কি। ডেটা হায়ারার্কি, এই জিনিসটা শিখে রাখো। ডেটা, এই মজার একটা বানান আছে, ডেটা হায়ারার্কি, HIERAR, খেয়াল করে দেখো, HIERAR, হায়ারার CHY, ডাটা হায়ারার্কি, রাইট? ডাটা হায়ারার্কি, এটা সিম্পলি তোমাকে বুঝাই। হায়ারার্কি মানে বুঝো তো, মনে করো আমি যদি তোমার আর্মিতে বলি, অফিসার র্যাঙ্ক থেকে, তাই না? প্রথম হচ্ছে কি ক্যাপ্টেন, তারপরে কি মেজর, তারপরে লেফটেন্যান্ট কর্নেল, তারপরে কর্নেল, তারপরে ব্রিগেডিয়ার জেনারেল, তাই না? তারপরে হচ্ছে লেফটেন্যান্ট মেজর জেনারেল, তারপরে লেফটেন্যান্ট জেনারেল, তারপরে কিন্তু জেনারেল, রাইট? ঠিক কিনা বলো? এরকম। ওকে, সো ব্রিগেডিয়ার জেনারেল পরে লেফটেন্যান্ট মেজর জেনারেল, রাইট? ব্রিগেডিয়ার জেনারেল আবার বলছি, মনে করো ক্যাপ্টেন, ওকে, অফিসার ক্যাডেট তো সেটা অন্য জিনিস,
ক্যাপ্টেন, মেজর, লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল, ব্রিগেডিয়ার জেনারেল, তারপর হচ্ছে মেজর জেনারেল, তারপর হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল, তারপর হচ্ছে জেনারেল, তাই না? ঠিক এইভাবে যেমন মনে করেন একটা ধাপ 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 আছে, এই ডাটার মধ্যেও একটা অ্যাকর্ডিং টু সাইজ একটা ধাপ 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 আছে। এই যে ধাপ, এই ধাপগুলোকে বলা হয় ডাটা হায়ারার্কি। বুঝতে পেরেছো? অনেকটা তোমাদের স্কুলের মতো মনে করো বা কলেজের মতো, প্রিন্সিপাল স্যার, ভিপি স্যার মানে ভাইস প্রিন্সিপাল স্যার, তারপর হচ্ছে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তারপর হচ্ছে তোমার টিচার, মানে মানে এইভাবে যে একটা ধাপ ধাপ থাকে, সেই ধাপের মতো আর কি। লাইফে তোমার মনে করো জীবনটাকে সুশৃঙ্খল করার জন্য হায়ারার্কি দরকার পড়ে অ্যাকচুয়ালি। সো ডাটা হায়ারার্কি হচ্ছে তোমার একদম, তুমি যদি বলতে পারো প্রথম হচ্ছে বিট, ওকে, প্রথম যে ডাটা হায়ারার্কি প্রথম অংশটা হচ্ছে বিট, তারপরে হচ্ছে বাইট, ওকে, বিটের সবচেয়ে বড়, বিটের পরে হচ্ছে বাইট, বিট বাইট, তারপর হচ্ছে ক্যারেক্টার, বিট বাইট ক্যারেক্টার, ওকে, বিট বাইট ক্যারেক্টার, তারপর হচ্ছে ফিল্ড, বিট বাইট ক্যারেক্টার ফিল্ড, ফিল্ড দিয়ে কি হয়, ফিল্ড দিয়ে করে হয় তোমার মনে করো রেকর্ড, বিট বাইট ক্যারেক্টার ফিল্ড রেকর্ড, তারপর হচ্ছে ফাইল, বিট বাইট ক্যারেক্টার ফিল্ড রেকর্ড ফাইল। এখান থেকে কি প্রশ্ন আসবে আয়শা, বলতে পারিস? এখান থেকে প্রশ্ন আসবে মনে করো যে নিচের কোনটি সঠিক হায়ারার্কি, বিট বাইট তারপরে তোমার মনে করো ক্যারেক্টার। এখন এখানে ক্যারেক্টার না দিয়ে মনে করো যে আমি কি দিলাম, আমি ক্যারেক্টার না দিয়ে দিলাম ফিল্ড। সঠিক না, সঠিক না, সঠিক না, ব্যাপারটা হচ্ছে এরকম। খেয়াল করো, অনলি 0 এবং 1 দিয়ে অনেক সময় যে তথ্য প্রকাশ করি তার নাম হচ্ছে বিট, তোমরা জানো অনলি 0 এবং 1 ইজ বিট। তারপরে বিটের পরে 8টা বিট নিয়ে একটা বাইট হয়। আমরা হিসাবের সুবিধার্থে কিন্তু মনে করো যে কি করে অনেক বড় বড় অ্যামাউন্টকে ছোট্ট একটা নতুন একটা ইউনিট কিন্তু প্রকাশ করি। 1000 কিলোগ্রাম না বলে আমরা 1000 গ্রাম না বলে আমরা বলি 1 কেজি, তাই না? 1 কিলো, 1 কেজি এভাবে বলি। আবার মনে করো 100 কেজি না বলে কি বলি, 1 টন, রাইট? ওকে, এভাবে করে মনে করো যে তোমার এই জিনিসগুলো আমরা কিন্তু বলি, এটা খেয়াল রাখবা। ওকে, বিট বাইট এটা কম বুঝি। আচ্ছা আয়শা কি বলিস, পূজা দেখ ভালো করে দেখ, এই যে কম্পিউটার কি করে দেখ, আবার ভালো করে বুঝাই। এই পূজা মনোযোগ দে, এটা হচ্ছে কম্পিউটার সব কাজ করে তোমার কিভাবে জানো, সব কাজ করে হচ্ছে তোমার এই বাইনারি পদ্ধতিতে। বাইনারি পদ্ধতি মানে 0 এবং 1 পদ্ধতিতে। তার মানে কি, এখানে শুধু ইলেকট্রিসিটি প্রেজেন্ট এবং অ্যাবসেন্ট, এই প্রেজেন্ট এবং অ্যাবসেন্ট দিয়ে কিন্তু কম্পিউটার কাজ করে। একটা এক্সাম্পল দিয়ে তোরে বুঝাই ভালো করে, দেখ পূজা। মনে কর আমি একটা মাউথ অর্গান বাজাচ্ছি, সে ফর এক্সাম্পল মনে কর একটা মাউথ অর্গান বাজাচ্ছি। মাউথ অর্গান আমি কি করি, আমি বাতাস দেই, বাতাস মনে করো সারি বন্ধ, একবার দেই একবার বন্ধ করি, দে একবার বন্ধ করি। এই যে বাতাস দিচ্ছি মানে 1, বন্ধ করছি মানে 0, এই বন্ধ করি এবং মনে করো দেওয়ার মধ্যে তোমার মনে করো এক ধরনের নতুন 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 মেলোডি ক্রিয়েট হয়। আবার মনে করো তুমি এবার চিন্তা করো গিটারের কথা চিন্তা করো, মনে করো গিটার বাজাচ্ছ, এদিকে তুমি মনে করো কম্পাঙ্ক তৈরি করছো, ওদিকে থামাচ্ছ, কম্পাঙ্ক তৈরি করছো থামাচ্ছ, কম্পাঙ্ক তৈরি করছো থামাচ্ছ, রাইট কিনা বলো? এখানে তোমার কাঁপানোর, তোমার মনে করো একবার কাঁপাও থামাও, কাঁপাও থামাও, নতুন নতুন মেলোডি যেমন তৈরি হয়, ঠিক একই ভাবে ওই যে মাউথ অর্গানে যখন তুমি ফু দাও, বাতাস দাও, হারমোনিয়াম তো একই ঘটনা করো, বাতাস দিচ্ছে, এই নতুন নতুন যেমন জিনিস তৈরি হয়, এইটার মধ্যে ওই সার্কিটের মধ্য দিয়েও তোমার মনে করো যে একটা সার্কিট আছে ওই যে কম্পিউটার প্যাকেটের মধ্যে, তোমার মনে করো সার্কিটের মধ্যে দিয়ে ওইটা, এটা না নিচে, হ্যাঁ, সার্কিটের মধ্যে দিয়ে তুমি এটার মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ পাস করবা, ইলেকট্রিসিটি পাস করবা, এটা মনে করো 0 আর 1, 0 আর 1, এই যে আমি একটু খেয়াল করে দেখো, এটা দেখছো, রাইট? এটা কম্পিউটারের মাদারবোর্ড, এই পূজা এদিকে, এটা হচ্ছে সেই মাদারবোর্ড, রাইট? কম্পিউটার খুললে কিন্তু এটা পাওয়া যায়। এটার মধ্যে দিয়ে মনে করো কোন একটা যে পাওয়ার সাপ্লাই যে ইউনিট আছে, এটা দিয়ে বিদ্যুৎ যায়, এবং বিদ্যুৎ এই যে যতগুলো পথ আছে এই পথগুলোর মধ্যে দিয়ে যায়, কোথাও বন্ধ কোথাও থামানো হয়, কোথাও বন্ধ কোথাও থামানো হয়। এবং ওই যে একটা গান তৈরি হওয়ার জন্য একটা সং তৈরি হয় কিভাবে, ভয়েস, ঢোলের বাড়ি, গিটার আর অনেক কিছু নিয়ে একটা নতুন মানে একটা সং তৈরি হয়, মিউজিক তৈরি হয়। ঠিক এখানে অনেকগুলো জিনিসের অনেক রকম কাজ আছে, কিন্তু সবার মধ্যে কাজ একটাই, সেটা হচ্ছে ইলেকট্রিসিটি যায় আসে, এবং এটা নিয়ে একটা কম্বিনেশনে ফাইনালি একটা ফলাফল পাওয়া যায়। আশা করি বুঝতে পেরেছো। তাহলে 0 এবং 1 এই দুইটাকে বলা হয় তোমার মনে করো বিট। ওকে, এই 8 বিটে মনে করো যে ওই যে মনে করো খেয়াল করো 10101 10101010 মনে করো, অথবা 1110000, অথবা মনে করো 10011001। ওকে, এই যে এগুলো হচ্ছে বিট, মানে 8টা বিট হয়ে গেলে একটা বাইট হয়, 8 বিটে 1 বাইট হয়। আরো আরো এই যে দেখো রিপন, থ্যাংক ইউ সো মাচ বাবা, অনেক ধন্যবাদ। রিপনকে আমি বুঝাইছিলাম অনেক আগে। এই যে দেখো অনেক জায়গায় থাকে কেবি, এর মানে হচ্ছে কিলো বিট, কিলো বিট। ওকে, আবার অনেক জায়গায় দেখবে যে কেবি, এর মানে কিলো
বাইট। ওকে, খেয়াল রাখিস এটা বুঝা। ছোট হাতের বি ফর বিট, ছোট হাতের বি ফর বিট, আর বড় হাতের বি ফর বাইট। এটা মনে রাখবি, 8 বিটে 1 বাইট। ও বুঝা, আরো ভালো করে বুঝ। 100 পয়সায় 1 টাকা, আমরা 100 পয়সায় 1 টাকা করি, ঠিক এইভাবে 8 বিটে 1 বাইট হয়। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। থ্যাংক ইউ সো মাচ। একদম এখন থেকে ছোট হাতের বড় হাতের অক্ষর কিন্তু আর কোনো অসুবিধা নাই। বুঝিস স্যার? ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ আনিকা। ওকে, 8 বিটে 1 বাইট, 8 বিটে 1 বাইট। ঠিক এইভাবে তোমার মনে করো 1024 বিটে হয় 1 কি বাইট, 1024 বিটে 1 কিলোবাইট, 1024 কিলোবাইট 1 মেগাবাইট, 1024 মেগাবাইটে 1 গিগাবাইট। রাইট? কথা বলছিস না? বুঝছিস? এটা মানে হচ্ছে এরকম যে তোমার খেয়াল করে দেখো 1024 কেন, ওই যে কম্পিউটারে রেজিস্টার পড়াইছিলাম, কাউন্টার পড়াইছিলাম, 8 বিট 8 বিট করে জায়গা নেয়। 8 16 32 64 128 200 200 কত 64 128 264, হ্যাঁ 264 512 1000 256, সরি 256 512, তারপরে 1024, এইভাবে করে মনে করে 8 এর গুণিতক আকারে হয়। তাই বাস্তব ক্ষেত্রে যদিও কিলো 1000 হয়, কিন্তু কম্পিউটারে এই কিলো যেটা হয় সেটা 1024 হয়। আশা করি এখন বুঝতে পারছিস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ছোট হাতের বি ফর বিট, বড় হাতের বি ফর বাইট। এবার একটা কথা শুনে খেয়াল করিস বাবা, মজা করে একটু বলতেছি। অনেকে বলে না স্যার আপনার আমরা 5 এমবি লাইন দিচ্ছি, মনে কর 5 এমবি দেওয়ার কথা বলছে যে স্যার আপনাকে আমরা 5 এমবি লাইন দিব, 5 এমবি, বোঝানোর কথাটা, কিন্তু দিছে হচ্ছে 5 এমবি। পার্থক্য বুঝতে পারছো তো নিশ্চয়ই? বিশাল পার্থক্য, একটা বিট একটা বাইট। রাইট? ওকে, সো খেয়াল করে দেখবা যে তোমাকে যে দিচ্ছে ডাটাটা সেটা কি কেবিপিএস নাকি কেবিপিএস, এটা বোঝার চেষ্টা করবা। ওকে, কেবিপিএস নাকি কেবিপিএস। কেবিপিএস মানে হচ্ছে কিলোবিট পার সেকেন্ড, আর এটা কি কিলোবাইট পার সেকেন্ড। কিলোবাইট পার সেকেন্ড, কিলোবিট পার সেকেন্ড, এগুলোর মধ্যে পার্থক্য আমার স্টুডেন্ট আশা করি এখন থেকে আর বলবে না। রাইট? ওকে, তো যেটা বলছিলাম এরকম 8 বিটে 1 বাইট হয়, 8 বিটে 1 বাইট হয়। এই আয়শা, এক ক্যারেক্টার সমান সমান কত বিট বা কত বাইট, কে বলতে পারবি? খুব দ্রুত বল। এক ক্যারেক্টার সমান সমান কত বিট বা কত বাইট, কে বলতে পারবি? তাড়াতাড়ি প্রশ্ন। এক ক্যারেক্টার সমান সমান কত বিট বা কত বাইট? রাইট, ফেরদৌস বেগম, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মাসনাকে আসছে? মাসটা আসে নাই। রাইট, মাসটাকে দেখলাম না একবারও। ওকে, আমার ভাই আইমান এখন আগে অনেক বেশি পড়ে, আপনার থেকে অনেক দেখাবো। ও থ্যাংক ইউ সো মাচ। বারমুডা ট্রায়াঙ্গেল, আই ডোন্ট লাইক দিস ম্যান। বারমুডা ট্রায়াঙ্গেল কারো নাম হতে পারে না, নিশ্চয়ই তোমার আব্বু তোমাকে কষ্ট করে আব্বু ওই নামটা রাখে নাই, তো প্লিজ এই নামটা চেঞ্জ করে ফেলবা। বারমুডা ট্রায়াঙ্গেল কখনো নাম হতে পারে। ডোন্ট ইউজ ফেক আইডি, আই ডোন্ট এনি ফেক। ওকে, তোমরা এটা অনেকেই জানো। ওকে, একটু বিচার আছে সিফাত হাসান সাকিব ভাইয়া, না ভাইয়া অনেক ফাঁকিবাজ ভাই অনেক কিছু। ইয়েস, আচ্ছা ঠিক আছে, বিচারটা করে ফেলুন মাসবিয়া। থ্যাংক ইউ। না, সিফাত তো আছে, সিফাত অনেক ইদানিং স্বাস্থ্য নিয়ে অনেক ব্যস্ত আছে, মনে করে একটু এক্সারসাইজ করে সে, আমি জানি এটা। হিমেল বলেছে এক ক্যারেক্টার সমান সমান 8 বিট আমাকে। তারপরে মলিন পাল, মনোলিন পাল, আচ্ছা মনোলিন পাল নতুন স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি। রাইট, এন্ড পিডি প্রান্ত, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্যামিলি। এই তো বুঝে গেছিস, পরীক্ষাটা কিন্তু আসবে, মনে রাখবি। এই 8 বিটে, এই যে 8 বিটে 8 বিট সমান সমান 1 বাইট, 1 বাইট সমান সমান 1 ক্যারেক্টার। এটা করে খেয়াল রাখবি, ক্যারেক্টার 1 ক্যারেক্টার। এবার আরেকটা জিনিস শিখাই দিই আয়শা, সবাই এটা ভালো করে জানো, তাড়াতাড়ি করে আমরা যাচ্ছি এখান থেকে। এটা আমাদের পড়ার মতো লক্ষ্য না, তারপরে বলে দিই। সেটা হচ্ছে এই ক্যারেক্টার মানে কি, এ বি সি ডি, এগুলোকে ক্যারেক্টার বলা হয়। আলফা বিটা গামা @ এগুলো কিন্তু ক্যারেক্টার বলা হয়। ক্যারেক্টার মানে কিন্তু চরিত্র না, ক্যারেক্টার মানে চরিত্র না, ক্যারেক্টার মানে কিন্তু এই যে অক্ষর বর্ণ প্রতীক 1 2 3 এগুলো কিন্তু একটা ক্যারেক্টার। বুঝতে পারছো না? বুঝো নাই? ওকে, এগুলো ক্যারেক্টার বলা হয়। ক্যারেক্টার খেয়াল রাখবা, 8 বিট সমান সমান 1 বাইট সমান সমান 1 ক্যারেক্টার। তার মানে তোমার এক ক্যারেক্টার সমান সমান 8 বিট। আশা করি বুঝে গেছো। বিটস লিখতে হয়, বিটস লিখি না আমরা, অসুবিধা নাই। আরেকটা জিনিস তোমরা জানো, 4 বিট সমান সমান 1 নিবল, 1 নিবল। ওকে, NIBBLE, নিবল মানে হাফ অফ 1 বাইট ইজ কল্ড নিবল। 1 বাইটের অর্ধেককে নিবল বলা হয়। 1 টাকার অর্ধেক, আটা না, ব্যাপারটা হচ্ছে এরকম। রাইট, এবার আসো ফিল্ড কাকে বলে। ফিল্ড তোমরা জানো, ডাটাবেস নিয়ে কাজ করতে গেলে টেবিল বানাইতে হবে, টেবিলের মধ্যে কোন একটা কলামের হেডলাইনকে ফিল্ড বলে। আর নিশ্চয়ই সেটা 2-3টা ক্যারেক্টার দিয়ে বসানো হয়। যেমন মনে করো MASUD, মাসুদ, এটা একটা ক্যারেক্টার। কেন ক্যারেক্টার? সরি, স্ট্রিং। এম একটা ক্যারেক্টার, এ একটা ক্যারেক্টার, এস একটা ক্যারেক্টার, ইউ একটা ক্যারেক্টার, ডি একটা ক্যারেক্টার,
এটা একটা স্ট্রিং। এটাকে তুমি যদি মনে করো এটা স্ট্রিং, তাহলে অনেকগুলো ক্যারেক্টার নিয়ে একটা স্ট্রিং হয়। আচ্ছা, এই যে নেম মনে করো কোনো একটা টেবিলে দিলাম, কলামের নাম নেম, সেটা একটা ফিল্ডের নাম, রাইট? সেটা একটা কি ফিল্ডের নাম। তারপরে যখন টেবিল আঁকবো, একটা একটু পরে দেখাই দিব যে টেবিলের মধ্যে অনেকগুলো তোমার মনে করো রেকর্ড, মানে ফিল্ড মিলে একটা রেকর্ড হয়। এটা হচ্ছে সেম রো ডিফারেন্ট কলাম ইজ নোন এজ রেকর্ড। ওকে, ডাটা অফ সেম রো ইন ডিফারেন্ট কলাম ইজ নোন এজ ডাটা অফ সেম রো। একই রো এর বিভিন্ন কলামের একই রোতে অবস্থিত ডাটাগুলোকে রেকর্ড বলা হয়। আর খেয়াল রাখবা, প্রিন্টেড রেকর্ড ইজ নোন এজ রিপোর্ট। তুমি এই রেকর্ডটাকে যখন প্রিন্ট করবা, এটাকে বলা হবে রিপোর্ট। মনে থাকবে, রিপোর্ট কিন্তু আলাদা জিনিস। ওকে ফাইন, তাহলে প্রিন্টেড রেকর্ড ইজ নোন এজ রিপোর্ট, এটা ভালো করে বুঝলা। আর ফাইল তো বুঝো, ফাইল হচ্ছে যে তুমি অনেকগুলো রেকর্ডের সমন্বয়ে একটা ফাইল তৈরি করবা, সেগুলোকে আলাদা আলাদা করে রাখবা। আশা করি এগুলো সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ। ওকে, দ্যাট ইজ গুড। এন্ড আমাদের ওয়াজেদ আসো আরেকবার স্যার, আরেকবার কোনটা রে বাবা? ওকে, আরেকবার তো বললাম। আচ্ছা বাবা একটু, ওকে, অনেকগুলো ক্যারেক্টার মিলে একটা স্ট্রিং হয়, রাইট? অনেকগুলো ক্যারেক্টার মিলে একটা স্ট্রিং হয়। ও হিমেল, এটা এরকম আসতে পারে যে এই মাসুদ, এটার সাইজ কত, দ্যাট ইজ ডাটা সাইজ কত, বুঝতে পারছো না? বুঝো নাই? তখন মনে করো 1 2 3 4 5, তার মানে কি 5 into 8, তার মানে 40 বিট, রাইট কিনা বলো? 40 বিট অথবা 5 বাইট। ওকে, এভাবে কিন্তু বলবা। বাংলাদেশ এটা ডাবল, রাইট? এই যে কোনো ডেটা টেবিলের প্রত্যেকটি কলামের হেডলাইনকে ফিল্ড বলে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের দেখো, এটাই হচ্ছে অনুপ্রেরণা, এটাই হচ্ছে জীবনকে মনে করে সামনে এগিয়ে নেওয়ার শক্তি। জাহিদুল ইসলাম জয় যেটা করছে, শুয়ে আছে পা ভাঙা, আমি হইলে তুমি হইলে তো উঠতামই না, তাই না? ঘুমিয়ে থাকতাম, পড়তামই না। কিন্তু এই দেখো, দ্যাট ইজ দ্য স্পিরিট। মানুষের ইচ্ছাই মানুষকে সামনে বড় করে তোলে, মানুষকে সামনে এগিয়ে নেওয়া যায়। কারণ শরীরের নাম মহাশয়, যাহা সয় বা তাহা সয়। শরীরে যদি কও এখন তোমার খারাপ লাগতেছে, তোমার খারাপ লাগবে। শরীরে যদি কও আমি পারবো, কোনো অসুবিধা নাই, পারবো, আই এম ফিট ফর দ্যাট, এই যে একটা ইয়েস স্যার প্রথমে বলে ফেলবো আমি পারবো, এটাই হচ্ছে আসল ব্যাপার। একটু মাঝে মাঝে পড়াশোনার ফাঁকে ফাঁকে তোমাদের সাথে গল্পও করি, তোমরা সেটা জানো। তারপর আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। গল্পটা এরকম, তোমার আম্মু তোমাকে বললো এই মাসনা এদিকে আয় তো, যা এই দোকান থেকে এটা কিনে একটা কলম কিনে নে। আম্মু আমি পারবো না, বলো না? অনেকেই বলে দিই আমি পারবো না, আমি পারবো না। পারবো না মানে কি? পারবো না অর্থ দুইটা, আইদার তুমি জানো না এটা কিভাবে কিনতে হয়, অথবা তোমার যেতে ইচ্ছা করছে না। তোমার যদি যেতে ইচ্ছা না করে তোমাকে দিয়ে পারানো যাবে না। কিন্তু তোমার যদি এরকম হয় যে তোমাকে যদি কেউ বলা হয় এ আয়শা বলতো এটা বলতে পারবা, তুমি এভাবে বলবা যে স্যার একটু চেষ্টা করে দেখতে পারি, তাই না? আমার আগের অভিজ্ঞতা নাই বা পারি না, বা চেষ্টা করে দেখতে পারি স্যার, মানে আগে যেহেতু করি নাই তাই হয়তো নাও পারতে পারি, বা চেষ্টা করে দেখতে পারি। এই যে চেষ্টা করে দেখতে পারি না, এই কথাটা যদি বলো না, দেখবো যে তুমি তখন না পারলেও মানুষ তোমার উপর হ্যাপি হবে। বুঝতে পারছি কথাটা? সো যেটা করবা, কখনো ডিরেক্ট না বলে বলবা যে আমি একটু ট্রাই করে দেখতে পারি। বুঝতে পারছি কথাটা? বা একটু ট্রাই করবে, অ্যাটলিস্ট ট্রাই তো করো। থ্যাংক ইউ সো মাচ। ওকে, বারমুডা ট্রায়াঙ্গেল, আচ্ছা ওগুলা নিয়ে কোনো বাজে কথা যাবে না। ওকে ওকে, রাইট, থ্যাংক ইউ। আমি কিছু বুঝি নাই। রুবাব দিবা, কোনটা বুঝিস না বাবা, একটু মানে বুঝে বলবি। নমস্কার ভাইয়া, কেমন আছেন? নমস্কার ভাইয়া, আমি ভালো আছি। কাকে বললি রে? ডেটাবেজের ডেটা আইটেমকে ফিল্ড বলা হয়, ফাইন, রাইট, হয়ে গেছে। এগুলো আমাদের খুব বেশি তোমার মনে করো যে আসবে না, ডাটা হায়ারার্কিটাকে আসবে না। আমরা চলো এবার একটু স্লাইডে চলে যাই, কি বলিস? স্লাইডে যাব? আমরা পড়ছি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, আমরা চলো একটু স্লাইডে চলে যাচ্ছি। এই মাসনা কই? মাসনা এখনো আসেনি আজকে। মাসনা কোথায় গেল? ও এই যে মাসনা আসছে। কিরে মাসনা, দেরি হলো কেন? ঘটনা কি? পড়াশোনা ফাঁকিবাজি হয়ে যাচ্ছিস নাকি বাবা? ফাঁকিবাজ তো করা যাবে না বাবা, ফাঁকিবাজ হওয়া যাবে না। ওকে, দেখ টেবিল চলে আসছে, ওকে টেবিল রাইট, আমাদের ফুল স্ক্রিন চলে যাও, ফুল স্ক্রিন আসো বাবা। ওকে, ফুল স্ক্রিনটা দিয়ে নিচ্ছি, হ্যাঁ তো ফুল স্ক্রিন চলে আসছে। ওকে, সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই, রাইট? ওকে, আমাকে এক পাশে দেখতে পাচ্ছ, তথ্য যোগাযোগ প্রযুক্তি, ইনফরমেশন কমিউনিকেশন সিস্টেম, ডাটাবেস ম্যানেজমেন্ট। ওকে, থ্যাংক ইউ সো মাচ অর্থি, ভালো থাকিস, কাজে লাগাইতে হবে কিন্তু এগুলো। ওকে, এই দেখ অর্থি, এখানে কি অনেকগুলো বই, তাই না? ওকে, অনেক বই এলো মেলো ভাবে সাজানো আছে। এই যে এলো মেলো বই, এগুলো কিন্তু তোমার কি, এগুলোকে বলো তোমার এখানে বলতে পারো তুমি অনেকগুলো ডাটার মতো বলতে পারো, রাইট? ওকে স্যার, আপনি যত দেখি তত অবাক হয় স্যার। এ অদিতি পড়াশোনা কর, অবাক হইস না। আঞ্জুম বেশ, থ্যাংক ইউ সো মাচ। অদিতি পড়াশোনা করছিস? থ্যাংক ইউ। অদিতি এখন আর পড়াশোনা করছে। জিপিএ 5 পাইতে হবে, হ্যাঁ রেজাল্ট তো অবশ্যই করতে হবে বড় হওয়ার জন্য, মানে সামনে যাওয়ার জন্য রেজাল্টটা থাকতে হবে। কারণ তুমি যেটার যোগ্য
সে ফর এক্সাম্পল তুমি মনে করো বইটি পড়তে চাও, তুমি অনেক ভালো ম্যাথমেটিক্স পারো, ফিজিক্স পারো, কেমিস্ট্রি পারো, তুমি যেটা ভালো পারো এটার জন্য তোমার রেজাল্টও কিন্তু আগে লাগবে যোগ্যতা দেওয়ার জন্য। ডাটা মানবত্ব বেশ মানে নেগেটিভ হয়ে গেছে। এবার স্যার আমি মাসকান ঢাকা থেকে আসি। মাসকান, মাসকান কোন জায়গায় এটা? আচ্ছা মাঝে, ও মাঝখান থেকে আসছো, ও মাঝে মাঝে মাঝখান থেকে। থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড, মজা লাগলো, ভালো লাগলো, থ্যাংক ইউ। বইয়ের সাগর, নো স্যার আমি অনেক আগে ক্লাসে অ্যাটেন্ড করেছি। ও আচ্ছা, অনি অনেক আগে ক্লাস করেছিস, এটা কোন অনি? আচ্ছা আচ্ছা গুড, ওদের আসছে যে দেখতে পাচ্ছি সুন্দর স্লাইড, ওকে রাইট। এবার দেখো এমন কেমন লাগছে, আইসা বলতো কেমন লাগছে। আনিকা কই তুই? এই যে আমাদের বনি চলে আসছে, কেমন হচ্ছিল বনি, কি অবস্থা, কেমন আছিস বাবা? ওকে থ্যাংক ইউ। অদিতির এমবি কম, আচ্ছা অদিতির এমবি কম, এটা একটু স্যাড পার্ট, আমি এটা বিশ্বাস করি অনেক স্টুডেন্টেরই মানে এমবির একটু প্রবলেম আছে। ডিবিএমএস একটি সফটওয়্যার যার দ্বারা ডেটাবেস তৈরি, সংরক্ষণ, পরিবর্তন, নিয়ন্ত্রণ করে। জাহেদ রে তুই রেস্ট নে বাবা, তোরা তো কষ্ট করার দরকার নাই, তোরা আমি জানি তুই পারবি। থ্যাংক ইউ। ওকে মাসলিনা, ওকে আসো। অভিজিৎ পাল, এত বই দেখে ভালো লাগলো স্যার। ভালো তো লাগবে, আমি তো শিক্ষক, পড়াবো তো বই, আর বই তো অবশ্যই আসবে। আমার এক রিলেটিভ কোভিড-19 পজিটিভ। আবির সাহা, ওকে ফাইন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন সুস্থ করে দেন। বুকসেল, ফায়াজ ভইয়া থ্যাংক ইউ। না আমি থাকবো, এখন ভালো লাগছে স্যার, এই যে গোছানো। আইসা অনেক মজা করে কথা বলে, স্যার এখন ভালো লাগছে, গোছানো আছে। আসলে তাই বছর, তার মানে কি আগেরটা ছিল ডাটা, না হইলো ডাটাবেস, বুঝতে পারছো এবার? রাইট, এটা মনে রাখবি, নাহলে ডাটাগুলোকে গুছাইলে ডাটাবেস হয়, আর বইগুলোকে গুছাইলে বুক সেলফ হয়। ওকে থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ আয়শা বই পেয়ে যাবা। ওকে ডাটা মানে উপর বেস মানে কাটটা মানে উপর কাটি। রিপন থ্যাংক ইউ, এখন তো অনেক সুন্দর সাজানো বই পড়তে বলে ফেলছে, অনেক সুন্দর সুন্দর। তাহলে এবার দেখো, মনে করো যে আমরা একটি টেবিল বানালাম, মনে করো এই টেবিলে তোমার মনে করো যে এই যে এখানে তোমার এই যে সাজানো সিরিয়াল নাম্বার, নেম, সাবজেক্ট, এভাবে করে আমরা আসলে সাজাই, এগুলোকে বলা হয় তোমার মনে করো যে ডাটা টেবিল। ওকে আমরা একটু পরে যাচ্ছি। তাহলে এবার আসো কি ডেটাবেস কি জিনিস, এইটা ওই যে এখন হচ্ছে বলছি পরীক্ষা পাশের জন্য পড়তে হইব। ডেটাবেস হচ্ছে এক বা একাধিক ফাইল বা টেবিল নিয়ে পরস্পর সম্পর্কযুক্ত ডাটার সমাহারকে ডেটাবেস বলে। এক বা একাধিক পরস্পর ফাইল মানে বুঝছিস তো, দুই বা একাধিক ফাইল নিয়ে তোমার মনে করো ডেটাবেস তৈরি হয়। মানে একটা ডেটাবেসে শুধুমাত্র একটা ফাইল থাকে না, অনেকগুলো ফাইল থাকে, তবে অবশ্যই সম্পর্কযুক্ত বুঝো তো। এখন যদি আমাকে তুমি জিজ্ঞেস করো স্যার এই H2+O2 = কি হয়, তখন বলবো যে এই প্রশ্নটা এই ক্লাসের সম্পর্কযুক্ত না, এটা কেমিস্ট্রি ক্লাস না, রাইট? ঠিক একই ঘটনা, যে ওই ইররিলেভেন্ট কোনো কিছু হবে না। এলমার্স এবং নেভাত বা যেটাই বলো না কেন, তিনি বলেছেন সম্পর্কযুক্ত ডাটা সমাবেশী হচ্ছে ডেটাবেস। অর্থাৎ ওই তোমাদের যখন ডেটাবেস কি এই ধরনের প্রশ্ন আসে, তখন এই যে কবি বলেছেন বা বিখ্যাত উনি বলেছেন, এই কথাগুলো লিখলে ভালো মার্কস পাওয়া যায়। এবং অবশ্যই এগুলো যখন লিখবা, কোনো একটা উক্তি যখন লিখবা, তখন অবশ্যই ডিফারেন্ট কালার কলম ইউজ করবা। আমি মনে হয় বুঝাতে পারছি, হ্যাঁ কোন কালার কলম? অনলি ব্লু অ্যান্ড ব্ল্যাক, ডোন্ট ইউজ আদার পেন, মানে নীল এবং তোমার মনে করো কি করবা, কালো কালি ইউজ করবা। অনেকে সবুজ কালি ইউজ করো, অনেকে লাল কালি মানে সবুজ কালি ইউজ করো। সবুজ কালি ইউজ করা যাবে না। সবুজ কালি কখন ইউজ করা জানো? খাতা যখন রিচেক করা হয় না, মানে টিচাররা যখন রিচেক করে, যে মনে করে তোমরা যখন চ্যালেঞ্জ করো, তখন প্রথমবার টিচার তো লাল কালি দিয়ে খাতা দেখে, তার মানে শিক্ষকরা লাল কালি দিয়ে খাতা দেখে। সবুজ কালিটা কখন ইউজ করা জানো? খাতাটা রিচেক করার ক্ষেত্রে ইউজ করা হয়। তাই সাধারণত পরীক্ষার একটা নিয়ম হচ্ছে, কোন একটা স্টুডেন্ট কালো এবং নীল কালি ব্যতিরেকে সবুজ বা অন্য কোনো কালার ব্যবহার করবা না। মনে থাকবে এটা, আশা করি বুঝতে পেরেছো। ওকে গুড। এই যে তোমরা কত কষ্ট করে লিখে ফেলতেছো, ইট ইজ গুড, ভেরি গুড। এই একটা সফটওয়্যার আছে কিন্তু, যে অ্যাপস আছে কিন্তু, সেই অ্যাপসটা দিয়ে কিন্তু মুখে বললেও কিন্তু লেখা হয়ে যাবে, কষ্ট করে লিখে ফেলবে, দরকার না। আসলে এটা ব্লু অ্যান্ড ব্ল্যাক, রাইট। আরাফাত হোসেন থ্যাংক ইউ। কোন বিষয়ে ব্যাপক উপাত্তের ডেটাবেস সমস্যা তোমার ডেটাবেস, থ্যাংক ইউ সো মাচ। আহসানুল্লাহ, দ্যাট ইজ ডিফারেন্ট কালার পেন, ব্ল্যাক এন্ড ব্লু, রাইট। ওকে ব্লু, খাতা দুইবার দেখে সবুজ কালি ব্যবহার করে, হ্যাঁ ইয়েস, দ্বিতীয়বার দেখতে সবুজ কালি ব্যবহার করে। এটা জেনে গেলে আরেকটা জিনিস, নতুন একটা জিনিস জেনে গেলি। তাহলে এক বা একাধিক সম্পর্কিত প্রতিষ্ঠানের কার্যক্রমকে মনে করার জন্য ডেটা সংগ্রহকে ডেটাবেস বলা হয়। আলহামদুলিল্লাহ, এটা নিশ্চয়ই বুঝেছো। এটা রেমা খ্রিস্টান এবং গেগ্রিক বলেছেন। জি স্যার, ওকে এটা লিখে নিন, হোয়াট ইজ ডাটাবেস। এবার আসো, একটি নির্ধারিত এন্টারপ্রাইজের অ্যাপ্লিকেশনে ব্যবহার করার জন্য কিছু স্থায়ী কিছু ডাটা সংগ্রহ নিয়ে ডাটাবেস গঠিত হয়। এটা একটু নিয়ে নাও, যারা একটু বড় করে লিখতে চাও তারা এই জায়গাটা নিয়ে নাও। এটা হচ্ছে তোমার মনে করো যে এন্টারপ্রাইজ মানে একটা প্রতিষ্ঠান, এটা খেয়াল রেখো। এন্টারপ্রাইজ মানে কি? এটা প্রতিষ্ঠান। গুড।
ওকে স্যার পার্পল কালার ব্যবহার করা যাবে। এই যে আমি বলছি কালো এবং নীল ছাড়া অন্য কোনো কালার ব্যবহার করবে না, এই দুইটা কালার তোমার জন্য ভ্যালিড, বাকিগুলো তুমি ব্যবহার করবে না, বাস আর কোনো প্রশ্নই করবে না। এখন যদি জিজ্ঞেস করো স্যার হলুদ কালার ব্যবহার করা যাবে, প্লিজ এগুলো বলবো না, আগেও শিখেছি আগে। ও আচ্ছা আগেও শিখেছিলাম, থ্যাংক ইউ। আই লাইক বুকস কালেকশন, ইয়াস থ্যাংক ইউ সো মাচ। 40 মিনিট কখন চলে গেছে পূজা মজুমদার, এটাই তো অনেক কষ্টের ব্যাপার। এবার এই পরীক্ষায় একটা পরীক্ষা আসবে ডাটাবেসের ব্যবহার লেখো। তোমরা প্রথমে শুরু করো ডাটাবেসের ব্যবহার ব্যাপক, ব্যাপক তো লিখবাই, কোথায় কোথায় ব্যবহার করা যায়, বা ডাটাবেসের ব্যবহার অপরিসীম, গুরুত্ব অপরিসীম না লেখা এই তথ্য ব্যবস্থাপনায়, ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম, এডুকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টে, টেলিকমিউনিকেশনে, রাইট, উৎপাদন ব্যবস্থায়, ব্যাংকিং ব্যবস্থাপনায়, বিভিন্ন কাজে এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করা হয়। এগুলো গুগল কিবোর্ড এই তো হয়, এই তো হয়। এই গুগল কিবোর্ড অ্যাপের নাম কি? আচ্ছা অ্যাপের নাম হচ্ছে এটার নাম হচ্ছে তোমার লাইভ ট্রান্সক্রিপ্টর। লাইভ ট্রান্সক্রিপ্টর, লাইভ দ্বারা আমি লিখে দিচ্ছি, লাইভ ট্রান্সক্রিপ্টর, ট্রান্সক্রিপ্টর, ওকে ক্রিপ্টর, লাইভ ট্রান্সক্রিপ্টর, ওটা নেই, ওটা বাংলা মুখে বললে লেখা হয়ে যাবে, রাইট। ওকে লাইভ ট্রান্সক্রিপ্টর বলছি স্যার, এটা কি পড়ান? এটা ডাটাবেস পড়াই বাবা। হঠাৎ এভাবে বলবা না বাবা, এভাবে বলবা স্যার এটা কোন বিষয়ে পড়ানো হচ্ছে বুঝতে পারছি না, প্লিজ বলো একটু সুন্দর করে। ডিরেক্ট এভাবে প্রশ্ন করবা না বাবা টিচারদেরকে, বারবারই বলছি। ওকে আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছো। এই লিখে দিছো এটা, আমি মনে এটা মনে সবাই মনে করে লিখতেছো, বা নোট করে নাও, পড়া লিখবা এখান থেকে। এটা হচ্ছে তথ্য ব্যবস্থাপনায় এই ক্লিক কোথায় কোথায় কাজে লাগে এটা বুঝলাম। আমি পরের স্লাইডে যাচ্ছি। ইয়েস পবিত্র কুমার, থ্যাংক ইউ সো মাচ। পবিত্র একটু দেরি করে আসছিস, ওকে থ্যাংক ইউ, এসএস ডান। সবার আমার হাতে যথেষ্ট, অ্যাপ লাগতো না। থ্যাংক ইউ সো মাচ। অ্যাপ লাগতো না, অ্যাপ লাগতো না, এটা হচ্ছে নরসিংদীর ভাষা, ঠিক না রে? হ্যাঁ আয়শা, আমার খুব ক্লোজ ফ্রেন্ড আছে বুঝছো, নরসিংদীর একেবারে ক্লোজ ফ্রেন্ড। ও অনেক কষ্ট করে, ও কিন্তু আজকে পুলিশের এসপি, মানে তোমার বিশেষ ক্যাডার হয়েছে, অনেক কষ্ট করে কিন্তু, রাইট। ওকে লেগে থাকলে পারা যায়, এটা ওকে দেখলে বোঝা যায়। একদিন নিয়ে আসবো, তোমাদের সাথে কথা বলে দেবো। ব্যাংকিং ব্যবস্থার পুরোটা ব্যাখ্যা দেখা যায় না। ও আচ্ছা পুরোটা দেখা যায় না, এটা হচ্ছে স্লাইডটার কারণে হয়তো দেখা যাচ্ছে না, তারপর দেখি, অসুবিধা নেই। পরের পার্টটা পর, এই যে ডাটাবেসের এই ব্যবস্থাপনাটা পর, এটা তাড়াতাড়ি কর। আমরা অনেক পড়ানো, এখানে পড়ানোর বিষয় একটাই, 1 to 1, 1 to many, many to 1, many to many, যে ব্যাপারগুলো আছে ওগুলোই আসল, এটা একটু তুলে নে। ওকে থ্যাংক ইউ ডান স্যার। লাইভ ট্রান্সক্রিপ্টর কি? আচ্ছা লাইভ ট্রান্সক্রিপ্টর হচ্ছে একটা অ্যাপ, যেটা তুমি মুখে কথা বললে মনে করো বাংলা লেখা হয়ে যায়, ওটার মতো। ওকে এসএসসি স্ক্রিনশট নিছস, ও স্ক্রিনশট, রুহি বলছে স্ক্রিনশট নিছি, থ্যাংক ইউ রুহি, থ্যাংক ইউ সো মাচ। আয়শা বোন নামটা এখানে লিখে দাও। কোনটা আমি লিখে দিব না, লাইভ ট্রান্সক্রিপ্টর, লাইভ ট্রান্সক্রিপ্টর বোঝা সফটওয়্যার আছে, কোন ক্লাস বুঝলাম, স্ক্রিনশট ডান। ওকে বুঝে ক্লাস করছে স্যার, একদিন মামুন স্যারকে নিয়ে চলে আসবেন প্লিজ প্লিজ। মামুন স্যার মানে আমাদের মামুন স্যার, আচ্ছা আমাদের মামুন স্যার, মামুন ভাই এখন মামুন স্যার হয়ে গেছে, তাই না? কি একটা আসছে না, ভুলে গেছি, পাপ্পু ক্যান ডান্স। ওকে থ্যাংক ইউ সো মাচ। ওকে স্ক্রিনশট ডান, আকাশ ডান করেছিস। অদিতি নোট করে দিবি আজকে, মাসনা থ্যাংক ইউ সো মাচ। সানার মনকে আমার একটু আদর দিয়ে দিস। ওকে হিমেল থ্যাংক ইউ সো মাচ। লাইভ ট্রান্সক্রিপ্টর কি? ওরে রে আচ্ছা লাইভ ট্রান্সক্রিপ্টর একটা ভিডিও বানাই দিব, যা আর কোনো কথা বলিস না এখন। স্লাইড গুলোর পিডিএফ, আমি বাবা পিডিএফটা দিই না, কিছু মনে করিস না বাবা, অনেক কষ্ট করে এগুলো বানাই, এগুলো চাইছ না বাবা, এটা তো দিচ্ছি, সবই তো দিচ্ছি বাবা ইনশাআল্লাহ। লাইভ এই পিডিএফটা দিচ্ছি না, কারণ এটা দিলে পড়া হয় না। ওকে আচ্ছা লাইভ ট্রান্সক্রিপ্টর ডেটাবেসের ব্যবহার, ফাইন থ্যাংক ইউ সো। ওরে বাপ রে বাপ, আমাদের এই যে লিখে ফেলছেন নাফিসা, শাবাশ। ওকে অদিতি ক্লিয়ার, আমি কিন্তু নরসিংদী থেকে। ও আমাদের অদিতি নরসিংদী থাকে, মামুন তাহলে তো নরসিংদী গেলে আমাদের অনেক লাভ হবে, মনে করো এখানে আমাদের অনেক মানুষ আছে, রাইট। ওকে এবার এটা তুলে নাও। এই যে মনে করো তোমার টিচার আইডি, টিচার নেম, টিচার ডিপার্টমেন্ট, ঠিক আছে বুঝতে পেরেছো? এই যে ক্ষুদ্র তোমার ডাটা ফিল্ড, এই যে দেখো এগুলো ফিল্ড, এগুলো ফিল্ড, আর এই যেগুলো হচ্ছে রেকর্ড, এগুলো কি বলতো রেকর্ড। এই যে এটা হচ্ছে রেকর্ড, মনে থাকবে, এই যে এটা রেকর্ড। ওকে তারপরে হচ্ছে তোমার হচ্ছে এটা হচ্ছে, এই স্লাইডটা হচ্ছে আমার একদম খুব ক্লোজ ফ্রেন্ড বলতে পারো, সে দিয়েছে এটা, একটু রেডি করেছিল এটা। থ্যাংক ইউ। আজকাল মামুন স্যার খুব ভালো অঙ্ক করায়, আমার ছোট ভাই ডাকে। ও তাই নাকি, আচ্ছা আচ্ছা মামুন স্যার, আয়শা ফ্যামিলি ভরে তাহলে, আয়শা খাদিজা, ছোট ভাইয়ের নাম কি রে? বরিশাল তো আসবোই উঠতি, বরিশাল না আসলে হইবে, বরিশাল তো আইতে হইবে, কি বলবো বরিশাল
এবিল হরকা আসবো তো, জাস্ট কিডিং ম্যান। ওকে, পরটা দেখো। এবার এটা নাও, পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি ফিল্ড দিয়ে এটা গঠিত। লাইভ ট্রান্সক্রিপ্টর, একটা অ্যাপ, রাইট। ওফরে মাসুদ হাসান, আপনার নরসিংদী আসবেন স্যার। নরসিংদী তো আসবো রে, এবার একটু দেখো না। থ্যাংক ইউ, আগে আমার বাড়ি আসবে। আচ্ছা ঠিক আছে, এখন পড়াশোনা করো, এখন পড়াশোনা করো প্লিজ। ওকে, থ্যাংক ইউ সো মাচ মা। চলো এটা যাই, আমি ভালো আছি ইমো, নুসরাত হোসেন ইমো, থ্যাংক ইউ, আমি ভালো আছি। তাহলে ফিল্ড রেকর্ড নিয়েছো, একটু সংখ্যাটা লিখে নাও, এটা একটু লিখে নাও, এই জিনিসটা নাও। যে ফিল্ডের উপর ভিত্তি করে রেকর্ড শনাক্তকরণ, অনুসন্ধান, সম্পর্ক স্থাপন করা হয় তাকে কি ফিল্ড বলা হয়। কি ফিল্ড বা ফিল্ড বলা মানে কি ফিল্ড মানে what is key field? Key field is one kind of field by which we can identify a record uniquely. বুঝতে পারছো না? বুঝুন, আমরা যেটা দিয়ে একটা ইউনিকলি রেকর্ড বা তোমার কি ডাটা অনুসন্ধান করতে পারি, ব্যাপারটা হচ্ছে এরকম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। জি স্যার, বরিশাল আসলে আমার বাসায় দাওয়াত রইল। আমি আসবো ইনশাআল্লাহ। বরিশাল অনেক আছে, নোয়াখালী আই না আসলে হইব। আরাফাত হোসেন, আপনার বাড়ি নোয়াখালী কোনায়? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসবো আসবো আসবো, চলো প্লিজ। ইয়েস সৌরভ, আমি ক্লাস করছি। ওকে, থ্যাংক ইউ। এই কি ফিল্ড 3 প্রকার, প্রাইমারি কি, কম্পোজিট প্রাইমারি কি, ফরেন কি, তুলেছো? এগুলো কোথায় পাবো? আগের ক্লাসগুলো আমার পেজে আছে, আমার ইউটিউব চ্যানেল মাসুদ হাসানে আছে, অথবা তোমার মনে করো যে কিশোর বাতানের ওয়েব পেজেও পাবা। ওকে, আমার একটা পেজ আছে মাসুদ হাসান, সেখানেও পাবা। একটা গ্রুপ আছে এমডি একাডেমি ফর আইসিটি, সেখানেও পাবা। থ্যাংক ইউ সো মাচ। ফরেন কি, রাইট, তোলা হয়েছে নিশ্চয়ই এটা। ওকে, আমাদের পরের আমার ক্লাস আছে, তাই আমি একটু তুলে নিই, কালকে আবার এটা বুঝাবো। আমি এগুলো একবার টেবিলে, যে আমার বোর্ডে বুঝাইতে না পারলে আমার ভালো লাগে না। এই যে বোর্ডে নাও, এটা লেখা নাও। প্রাইমারি যে ফিল্ড কোন একটি রেকর্ডকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করে তাকে প্রাইমারি কি বলে। প্রাইমারি কি ইজ ওয়ান কাইন্ড অফ কি by which we can uniquely identify our record uniquely. Okay, right, thank you so much. Screenshot plus লেখাও ডান, ইনশাআল্লাহ সাফল্য ঠেকাইকে অনেক ভালো পারবে। থ্যাংক ইউ। ওকে, পঞ্চনগণ, ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। জয়পুরহাট, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার পড়াশোনা করো, পড়াশোনা করো, পড়াশোনা করতে হবে, আসবো ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, হাসানুল্লাহ, অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আসবো। এবার একটু পড়ো প্লিজ, পড়ো এবার। ওকে, ইমেল, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তারপরে আগের ক্লাসগুলো কোথায় পাবো? আগের ক্লাসগুলো যে ইমেলের সাথে যোগাযোগ করো, ইমেল দিয়ে দিবে। ওকে, এখানে ইমেল আছে, আইসি আছে, অনেকে আছে, আগের ক্লাসগুলো দিয়ে দিবে। তুমি একটু আগের ক্লাসগুলো দিয়ে দিও তো। এর ডাটাবেজের এটা প্রথম ক্লাস, এখানে বলতে পারি। এর আগে আমার ক্লাস নিয়েছিলাম, হলো এটা। ওকে, ফায়াজ লেক্সিস বাবা এটা। ওকে, ফায়াজ সাইদা রাহনুমা, তারপরে হচ্ছে আশিস হালদার গোপালগঞ্জ থেকে আছো, জামালপুর, ইনশাআল্লাহ। ওকে, ডান। তারপরে হচ্ছে এবার আমাদের অধ্যাপক আব্দুল মজিদ কলেজ থেকে আছো আমাদের রিফাত। আমি কিন্তু বলেছি, আমি ভুল করি নাই, কিন্তু আমি বলেছি যে আব্দুল মজিদ কলেজে পড়ে আমাদের রিফাত দিন ক্লাস একটু দেরি লেট করে আসে, ঠিক আছে? থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, রোহিত তুলসী বাবা। ওকে, ওকে, ইনশাআল্লাহ আগের ক্লাস লাগবে, কেউ হেল্প করো প্লিজ, এভাবে বলবা আগের ক্লাসগুলো লাগবে, কেউ হেল্প করো প্লিজ, বন্ধুদের কাছে কিভাবে চাবা। ওকে, সবগুলো ক্লাস, 10 মিনিট স্কুলে তুমি এই যে 10 মিনিট স্কুলে নেওয়া সবগুলো ক্লাস সি প্রোগ্রামিং এর উপর এখানে দিয়ে দিছো। ও একদম নাম্বার সিস্টেমও দিয়ে দিছো, দ্যাট ইজ গ্রেট। এটা আমারও দিয়ে দিস রিফাত, এটা আমার কমেন্টও দিয়ে রাখিস বা আমার ইতে দিয়ে রাখিস। থ্যাংক ইউ সো মাচ। ওকে, রিফাত অনেক ভালো কাজ করছিস। স্মৃতি, থ্যাংক ইউ সো মাচ। আমি কিন্তু লেট করি না, ইয়াস, স্মৃতি কিন্তু লেট করে না, রাইট। ওকে, আমরা এবার পরেরটা যাচ্ছি। প্রাইমারি কি গেল, এবার আসো ফরেন কি। ফরেন কি মানে হচ্ছে কোন একটি টেবিলের প্রাইমারি কি যদি অন্য একটি টেবিলে ব্যবহৃত হয়, ঠিক আছে, এটাকে ফরেন কি বলা হয়। রিলেশনাল টেবিলের ক্ষেত্রে কোন একটি টেবিলের প্রাইমারি কি যদি অন্য কোনো টেবিলে ব্যবহৃত হয় তাকে ফরেন কি বলা হয়। এক দেশের নাগরিক অন্য দেশে গেলে কি হয়, ফরেনার, ঠিক কিনা বলো? কোন একটি টেবিলের প্রাইমারি কি যদি অন্য একটি টেবিলে ব্যবহৃত হয়, তবে ওই অন্য একটি টেবিলের সেই প্রাইমারি কি মানে প্রথম টেবিলের প্রাইমারি কি ফরেন কি হিসেবে ট্রিট করা হয়। মাসুদ স্যার বাংলাদেশি, মনে করো কোনো কারণে আমেরিকায় গেছে, আমেরিকা কিন্তু ফরেনার, রাইট, তাই না? আমি এই দেশের নাগরিক কিন্তু আমেরিকায় ফরেনার। আমেরিকার কোন একটা নাগরিক বাংলাদেশে আসছে, আমেরিকান নাগরিক কিন্তু বাংলাদেশে কিন্তু সে ফরেনার। ব্যাপারটা খেয়াল রাখো, মানে ফরেনার মানে যে সবসময় সাদা চামড়া বা কালো চামড়া হবে, ঠিক আছে, সেটা কিন্তু না। বা এই যে আমরা যারা মনে করো যে আছি, তারাও কিন্তু মনে করো এই ফরেনার যখন অন্য দেশে যাবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। বড় বড় অ্যাডজেক্টিভ, ইয়াস, অর্থে অ্যাডজেক্টিভ আছে, করেছি, লিংক কপি করেছি। ওকে, ক্রেডিট আইসা, রাইট, ক্রেডিটটা অবশ্যই দিতে হবে, ক্রেডিট দিবা। এই ক্রেডিটের কিন্তু যেন কোনো কমতি না হয়, সবাইকে একটা কেউ কিছু দিলে অবশ্যই থ্যাংক ইউটা বলবা অ্যাট লিস্ট। ওকে, ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবা, আমি সবাই খেয়াল রেখো।
আমি কিন্তু ইদানিং অনেককে হয়তো ক্রেডিট থ্যাংক ইউ দিতে পারি না, কারণ আমি একটু অফলাইনে থাকি, যদিও অনলাইনে দেখায় কিন্তু আমি অফলাইনে আছি। ওকে, আমি কিন্তু অফলাইনে থাকি, বুঝতে পেরেছো? থ্যাংক ইউ সো মাচ, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো। দেখা হবে তোমাদের সাথে তাহলে আজকে 12টায় ক্লাস। আজকের মতো লাইভ এখানে শেষ করছি, ঠিক আছে? তোমাদের সাথে আগামী শনিবার এবং রবিবার ডাটাবেসটা ইনশাআল্লাহ পুরো কভার করে দিব। সেখানে হচ্ছে ডাটাবেসের রিলেশনাল টেবিল, তারপরে একটা স্কিল নিয়ে আলাদা ক্লাস, এগুলো সব দেবো ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো। আজকে ডাটাবেস কাকে বলে কয়েকটা হোমওয়ার্ক নাও, শেষ মুহূর্তে। ডাটাবেস কাকে বলে, ডাটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্য কি, তারপরে হচ্ছে তোমার এই যে আরো একটা জিনিস, সেটা হচ্ছে ডাটা হায়ারার্কি কি, এটা পড়বা। তারপরে প্রাইমারি কি এবং ফরেন কি এর মধ্যে পার্থক্য কি, আরেকটা মানে হোমওয়ার্ক, প্রাইমারি কি এবং ফরেন কি এর মধ্যে পার্থক্য কি, এটা করবা। এবং ডিবিএমএস এর ব্যবহার যেটা আছে সেটাও করবা। সবাই মিলে ভালো থাকবা। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে তোমাদের সাথে আগামী ক্লাসে। সে পর্যন্ত বিদায়। আর আজকে নোটগুলো করে দিয়ে দিবা, দেখা যাক কার আগে কে নোট দিতে পারে, বুঝতে পারা যাবে কে কত পড়াশোনায় মোটামুটি অ্যাটেন্টিভ। আর আমি ইনশাআল্লাহ একদম সিকিউ সহ তোমাদের বুঝিয়ে দিব। সবাই ভালো থাকবা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস ফর জয়েনিং উইথ মি ইন মাই ক্লাস। কিশোর বাতানে থাকার জন্য ধন্যবাদ, আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।